হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি স্বপ্নীলা, আমি দীপঙ্কর। এসে গেছি নতুন একটা ব্লগের সাথে। এটা হচ্ছে সরস্বতী পুজো ব্লগ। সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। তো এখন ওদের বাড়িতে পুজো প্রথমে হবে, তারপর আমাদের বাড়িতে পুজো হবে। তো তোমরা তাহলে পুজো থেকে ব্লগটা দেখতে শুরু করো। চলো যাওয়া যাক পুজোয়। আর এদিকে ঠাকুরমশাইকেও নিয়ে চলে এসে গেছে, আর উনি উপরে বসেছে, আর আমিও এখন উপরে পুজো দিতে যাব। মা বাবাও উপরে আছে। তো চলো তোমাদেরকে পুজোর আয়োজন, পুজোটা দেখাই। ওম শাশ্বহা এষদবং পদ্মং আদা শক্তি কমলস্নায় নমের বিষ্ণু শিশু তুলচন্দ্র কর্মদেবতা আসন বিনিয়োগ ওম ভীম ফট স্বাহা। তো আমাদের বাড়িতে তো তোমরা পুজোটা দেখেই নিলে, আর তারপরে স্যারের সময় হলো আমাদের বাড়িতে আসা। তো আমরা চলে এসেছি, মানে আমি চলে এসেছি এখানে, আর এদের বাড়িতে এখন পুজোটা হচ্ছে। আমি তো ফুল রেডি একদম, এখন পুজোয় বসা হবে। তো চলো, ঠাকুরমশাই এসে গেছেন, ফটাফট পুজোয় বসা যাক তাহলে। চলো। বিষ্ণু নম বিষ্ণু। নম জয় জয় দেবী চরাচর সারে পুজোযুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওই সরস্বত্যই নমঃ। হাই, আমাদের পুজো ডান। এখন আমরা ভোগ খেতে বসেছি, আর সেখানে আছে ভেজ ফ্রাইড রাইস, এটা হচ্ছে বাঁধাকপির বড়া, আর এখন স্যালাড আছে। আপাতত এইটুকু, পরে পরে আরও যা আসবে সব দেখানো হচ্ছে। ও আমাদের ডালও এসে গেছে এখন। এটা হচ্ছে ছোলার ডাল। বলেছি এখানে দিতে, এটা হচ্ছে পনির দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে একটা সবজি,
এই যে পাতে পড়ছে এখন। গ্রেভি দেবো না দাদা পনির দিয়ে ও চাটনি, এখন খাচ্ছি চাটনি, আমের চাটনি, আর আছে পায়েস, এগুলো শেষ পাতে। খুব ভালো রাইস খেলাম, এখন চাটনিটাও খুব টেস্টি, চাটনিটা খাচ্ছি এখন। তারপর পায়েসটা খাবো, খেয়ে উঠবো। প্রচুর খেয়ে ফেলেছি, প্রচুর খাওয়া হয়ে গেছে। এরপরে আমাদের ফটোশ্যুট আছে, ভিডিও শ্যুট আছে। চলো ঝাপাঝাপ খাই আর উঠি। 2 hours later. Later that same evening. তো বাড়ির পুজো ডান করে তারপর তো দেখলেই পরপর সব মানে কি করলাম, খাওয়া দাওয়া, ফটোশ্যুট, রিল, এগুলো সবই চললো অনেকক্ষণ ধরে। হওয়ার পরে আমাদের একটু বোর লাগছিল, বোনের খুব শরীরটা খারাপ লাগছে, তাই বোন বেরোতে চাইলো না। ভাইও স্কুল থেকে এসছে, স্বাভাবিকভাবেই ও টায়ার্ড হয়ে গেছে, ও শুয়ে পড়েছে। তো বাট আমি আর ও তো বাড়িতেই বসে আছি সকাল থেকে, আমাদের একটু বোর লাগছিল। তো ভাবলাম কি করব, যাই একটু কফি খেয়ে আসি বাইরে থেকে গিয়ে। তাই এসছি ব্রিউ যোগী ক্যাফেতে, আমাদের এখানে কাছেই পাশে। এখানে এসছি, এখানে একটু কফি টফি খাবো, আর দেন তারপর আবার বাড়ি চলে যাবো। আন্টি আসবে একটু পরে আবার আমাদের বাড়িতে। তো চলো এখানে তাহলে আপাতত দেখি কি অর্ডার করতে পারি, অর্ডারটা এলে দেখাচ্ছি। এই যে অর্ডার করছেন ইনি, এখন মেনু কার্ড স্ক্যান করে অর্ডারে মগ্ন। অর্ডারে মগ্ন, চলো অর্ডারটা করে নিই, তবে দেখাচ্ছি। তো এদিকে আমরা অর্ডার দিয়ে দিলাম। প্রথমে দেওয়ার চেষ্টা করেছিলাম স্যান্ডউইচ, তো ওরা প্রথমেই বলে দিল স্যান্ডউইচ আর বার্গার আউট অফ স্টক। আমরা তারপর ভাবলাম মকটেল নেবো, জিজ্ঞাসা করলাম সিগনেচার মকটেল কী আছে, অন দ্য বিচ বললো সেটাও আউট অফ স্টক। তারপরে কী দেওয়া হলো সেটা বলছে শৈলী। আরে তারপরে দিলাম ওদেরই সাজেশনে মার্গারিটা। মার্গারিটা পিজা না কিন্তু, মার্গারিটা মকটেল। হ্যাঁ, ওদের সাজেশনে ওটা ওদের ভালো বললো, মানে অন দ্য বিচের পরে এইটা ওদের ভালো মার্গারিটা, তো সেটাই দিলাম। আর ইয়ের মধ্যে দিলাম মানে কিছু একটু স্ন্যাক্সের মধ্যে দিলাম হচ্ছে গন্ধরাজ চিকেন পপকর্ন। ইন্টারেস্টিং লাগলো নামটা শুনে, তো ভাবলাম ঠিক আছে চলো ওটাই ট্রাই করি। স্যান্ডউইচ যখন পেলাম না, বেশি খাওয়ার তো পেটে জায়গা নেই, কারণ দুপুরে লাঞ্চ করেছি, এখনও মানে পেট ফুল আর কি। তাও আমাদের ইচ্ছা হলো বেরোতাম না, বেরোলাম, ব্যাস এটাই আর কি। বেরোনোর আরও একটা কারণ হলো ব্লগটাকে তো একটু বড় করতে হবে, ভিউজ তো দরকার। হ্যাঁ, সবই তো ভিউজের জন্য। তো চলো খাবারগুলো আসুক, তারপর তোমাদেরকেও দেখাবো। 10 seconds later. তো আমাদের দুজনের জায়গা হয়ে গেছে এখন, আর এরই মধ্যে আমাদের মকটেল চলে এসছে। এই যে হনুটা, আর সামনে মকটেল। হ্যাঁ, আর চলে এসছে আমাদের গন্ধরাজ চিকেন পপকর্ন। দেখে তো সুন্দর লাগছে, গন্ধটাও দারুণ এসছে। এনি কমেন্টস? না, খাবো। কি খাবো ভাই, চলো। গন্ধটা খুব ভালো সত্যি, চলো খাই খাই। ভালো ভালো খেতে। এরপর মকটেল খেয়ে বল কেমন। এটা বেশি ভালো খেতে, খেলাম আমি এক্ষুনি, তো ওটা থেকে এটা বেশি ভালো। এটাও ভালো খেতে। আমিও টেস্ট করলাম, এটাও বেশ ভালো, গন্ধরাজ চিকেন পপকর্ন। আর এদিকে মকটেলের নাম কি ছিল? মার্গারিটা। হ্যাঁ, মার্গারিটা, নট পিজা, মার্গারিটা মকটেল MM। চলো খাওয়া যাক। তো আমরা তো ফাইনালি ঘরে এসে গেছি, বাইরে একটুখানি টুকটাক খেতে এসে গেছি। আর এখন
তোমাদেরকে এখন দেখাই কে এসছে আমাদের ঘরে। চলো আরে মাইকটা ধর। হ্যাঁ, দাঁড়া। এই যে এখানে এরা হচ্ছে খাচ্ছে কি ফ্রেঞ্চ ফ্রাই, আলু ভাজা। আলু ভাজা খাক। আর এখন দেখাই ড্রয়িং রুমে কে এসছে। এই যে এসছে আন্টি। বলো কি বলবো, সরস্বতী পুজো। সরস্বতী পুজো ওই সকালে পুজো করলাম, তারপরে তো এখানে আসার কথা ছিল, সকালেই আসতে পারিনি, এই বিকেলে সন্ধ্যাবেলা এলাম, ওই জন্য এই 1 ঘন্টার মতো হলো এসছি। আচ্ছা, এই এবার উঠবো। না উঠবে না, রাতে যাবে আর কি আস্তে ধীরে। আর এদিকে মা কি দেখাচ্ছে জানি না, কিছু একটা। কাকাই ফোন নিয়ে আছে, টিভি চালিয়ে বসে আছে। তো চলো এখন আমরা একটু রেস্ট করবো, আমি একটু ফ্রেশ হব, তারপর আর কি আজকের পুজোটা, আজকের দিনটা এভাবে কেটে গেল আমাদের। কি বলবেন আপনি? হ্যাপি সরস্বতী পুজো। হ্যাঁ, তো রাত হয়ে গেছে, সরস্বতী পুজো এখনও শেষ নয়। অবভিয়াসলি সরস্বতী পুজো 2 দিন, এবার মানে 2 তারিখ আর 3 তারিখ সরস্বতী পুজো করে মানে পড়েছে, আর আমরা করেছি 2 তারিখে, মানে একদম যখন লেগেছে পঞ্চমী তখন আমরা করে নিয়েছি, যেহেতু 3 তারিখে পুজো 10টার মধ্যে শেষ সকালে, তো ওই জন্য তো একটু হেকটিক হয়ে যাবে বলে আমরা 3 তারিখ না করে 2 তারিখটাই করেছি, সেটা বেটার হয়েছে আমাদের জন্য। তো এখন আমাদের জন্য আজকের দিনের পুজো শেষ, আর কালকে আমাদের বেরোনো আছে, একটু একটা ইনভিটেশন আছে, ওখানে যাব। তো এই ব্লগটা আলাদা করে অন্য একদিন আসবে। ওটা মিনি ব্লগও হতে পারে, মিনি ব্লগও হতে পারে। ওটা হ্যাঁ, ওটা দেখতেই হবে, যাই হবে দেখতে হবে। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসবো, রেস্ট করব, ওরাও একটু পরে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। টিল দেন স্টে টিউনড। স্টে হ্যাপি, টাটা।